কে বললেন অপূর্ব সুন্দর? কে বললেন? যিনি শুনছিলেন ফকির সেজে এসে। কে তিনি? কে? মুকুন্দ। আহা, সেই নবাব সাহেব। নবাব শুনছিল ফকির সেজে। আর নবাব যখন শুনলো এত অপূর্ব সুন্দর কণ্ঠ, সেই কণ্ঠটা শুনে বলছে, বাহ, যার এমন কণ্ঠ তার তো মনে হয় ওষুধ না খেলেও রোগ ভালো হয়ে যাবে, এত অপূর্ব কণ্ঠ যার। হরি বল। এবার এসে দেখছে এত রুগীর লাইন পড়ে গেছে, সবার পিছনে দাঁড়িয়েছে। এবারে মুকুন্দ এসে বসে বলছে, এই যে শোনো, তোমাদের মধ্যে কারা সব থেকে গরিব আছো, কাঙাল আছো, আমি তাদেরকে দেখব। পিছন থেকে বলে উঠলেন যে নবাব, তিনি বলছে আমি সব থেকে ভিখারি আছি। কেন? রোগের জ্বালা যে বড় জ্বালা বাবা। তো পিছন থেকে বলছে আমি আছি ভিখারি। ডেকেছে, সামনে ডেকে বলে, কি হয়েছে তোমার? বলছে আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না কেন এমন হচ্ছে। মুকুন্দ কবিরাজ দেখলেন যা হয়েছে এ ভিতরের রোগ নয়, এ বাইরের রোগ। তখন বলছে, এই যে তুমি জামাটা খুলে ফেলো, এই যে তুমি জামা খুলে ফেলো। বলে জামা খুলবো কেন? বলে যা বলছি সেটা করো। জামা খুলেছে, খুলে বলছে এবার তুমি এই ধুলার মধ্যে একটু গড়াগড়ি দাও দেখি। হ্যাঁ বাবা, এমন এমন বৈদ্য তো কোনোদিন দেখিনি, এমন কবিরাজ তো কোনোদিন দেখিনি, এই ধুলা শুয়ে গড়াগড়ি খাবো? বলে হ্যাঁ, শুধু গড়াগড়ি খেলে হবে না, মুখে হরি বল বলতে হবে। এখন নবাব সাহেব চিন্তা করছে, আমি কি করে হরি বল বলি? আমি তো মুসলমান, তা আমি কি করে হরি বল বলবো? এখন রোগের জ্বালা বড় জ্বালা। আরে যাহাই হোক, হরি বললে যদি রোগ ভালো হয়, তা গড়াগড়ি দিয়ে বলতে দোষটা কি? একটু বলি না, কেউ তো শুনতে যাচ্ছে না। এই বলে কি করলেন না, ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর বলছে কি, হরি বল হরি হরি বল হরি হরি বল বলে গড়াগড়ি দিতে। আরে আমার শরীরে তো আর কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, আমার তো রোগ ভালো হয়ে গেছে বলে মনে হচ্ছে। তবে কি আমার কোনো ওষুধ খাবার দরকার নেই? কবিরাজ ঠাকুর, আপনার কেমন ওষুধ? আপনি কি ধুলার মধ্যে কোনো ওষুধ মিশিয়ে দিয়েছেন নাকি? ওষুধ মিশিয়েছেন যে ধুলাতে গড়াগড়ি খেতে আমার রোগ ভালো হয়ে গেল? তখন বলছে সবই আমার প্রভুর কৃপা। নবাব মনে মনে চিন্তা করলেন যে এই কবিরাজকে ছাড়া যাবে না, একে ধরে নিয়ে যেতে হবে। সবাই চলে গেছে, বাড়ি চলে গেছে, উনি কিন্তু যায়নি, চুপটি করে আড়ালে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলায় আরতি কীর্তন হচ্ছে, ভগবানের গুণকীর্তন। ঠিক সেই সময় দরজায় টোকা দিচ্ছেন সেই মানে ফকির সেজেছিল তো, দরজায় টোকা দিয়ে ডাকলেন। তখন সঙ্গে সঙ্গে আমাদের কবিরাজ ঠাকুর গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে, এ কি ফকির, তুমি এখানে? তোমার কি রোগ ভালো হয়নি? তখন বলছে, হাসতে হাসতে বলছে, আমি তো ফকির নই। তবে তুমি কে? আমি হলাম বাংলার নবাব হোসেন শাহ। হোসেন শাহ, আপনি নবাব? আপনি এখানে এখানে এই বেশে কেন? এই বেশে না এলে তো তুমি আমাকে ভালো করতে না। তুমি তো কথাই দিয়েছ যে রাজা ধীরাজ জমিদারের তুমি চিকিৎসা করবে না, তুমি গরিবদের চিকিৎসা করবে। তাই আমি তো নবাব, আমি যদি পরিচয় দিতাম তাহলে কি তুমি আমার ওষুধ দিতে না? তো তাই আমি ফকির সেজে তোমার কাছে এসেছিলাম। কিন্তু এখন বুঝেছি তোমার এমন হাতের জাদু, তোমার এমন ঔষধের জাদু যে একবার যে আসবে তোমার কাছে তার রোগ ভালো হয়ে যাবে। তাই আমি তোমাকে আমার সঙ্গে আমার সাম্রাজ্যে তোমাকে নিয়ে যাব, চলো। এই বলে যখন নিয়ে যাবে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথে তোমার কেমন লীলা, তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই, তুমি কি সেটাই চাইছো? তখন গোপীনাথ যেন ইঙ্গিত করে বলল, তুমি যাও, কৃপা হলে আবার তুমি ফিরে আসবে। তাই আজকে সেই মুকুন্দ কবিরাজ গোপীনাথের সঙ্গে সেই নবাবের সঙ্গে মনের আনন্দে চলেছেন নবাবের সাম্রাজ্যে। সেখানে নবাবের কাছে গেলেন, নবাবের কাছে গিয়ে বললেন, হে নবাব সাহেব, আমি আপনার রাজ্যে থাকতে চাই না,
আপনার রাজসভায় থাকতে চাই না, কারণ আমি যদি আপনার রাজসভায় থাকি তাহলে আমার মধ্যে অহংকার আসবে। এই আপনি আমার থাকার জন্য একটা কুঠির নির্মাণ করে দিন, আমি সেখানে থাকবো। বাবা কিন্তু একা যায়নি, মুকুন্দ সরকার মুকুন্দ কবিরাজ একা কিন্তু যায়নি। মুকুন্দ কবিরাজ নিয়ে গেছিলেন কাকে না, গোপীনাথকে কোলে করে তিনি নিয়ে গিয়েছিলেন ওই নবাবের দরবারে। প্রতিদিন সেই ছোট্ট কুঠিরে থাকে আর রুগী দেখে আর নবাবের চিকিৎসা করে। এইভাবে করতে করতে একদিন মনের আনন্দে সে তার গোপীনাথকে সাজাচ্ছে। হরি বল। কি হলো মাইরা? প্রসাদ পেতে নাকি বাড়ি চলে যাচ্ছেন? বেশ বেশ, হরি বল। রাধে। ধীরে ধীরে পান, হ্যাঁ ধীরে ধীরে যান। হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন, এইবারে সেই মন দিয়ে শুনুন মায়েরা, লীলাটি অপূর্ব সুন্দর। এইবারে সুন্দর করে গোপীনাথকে মনের মতো করে সাজাচ্ছেন সেই কুঠিরে এসে কে না, মুকুন্দ কবিরাজ। হরি হরি বল। সাজাচ্ছে কিভাবে? আমার কানুষে বিনোদ রায় বিনোদ ও কানুষে বিনোদ রায় কানুষে বিনোদ রায় বিনোদ চুড়াই বিনোদ বরিয়া বিনোদ বরিয়া উড়িছে বিনোদ বিনোদ ভাই কানুষে বিনোদ রায় বিনোদ রায় কানুষে বিনোদ রায় বিনোদ রায় বিনোদ রায় বিনোদ বিনোদ সবটা বিনোদ। বিনোদ মানে মনোহর, মানে সুন্দর। এবার কি বলছে? বিনোদ লালাটে বিনোদ তিলক বিনোদ ললাটে বিনোদ তিলক। ললাটে মানে কি? কপাল। সেই ললাটে তিলক রচনা, সেই জন্য বলছে বিনোদ ললাটে বিনোদ তিলক। এবার কি বলছে? বিনোদ আধারি। অধর মানে কি? অধর মানে ঠোঁট। বিনোদ অধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে কানুষে বিনোদ রায় বিনোদ রায় কানুষে বিনোদ রায় বিনোদ রায় বিনোদ রায় কানুষে বিনোদ রায় কানুষে 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 বিনোদ রায়। বাহ বাহ, অপূর্ব সুন্দর, অপূর্ব। এই কথা বলতে বলতে নবাব সাহেব আসছেন আর নবাব সাহেবকে ওই ময়ূরের পুচ্ছ দিয়ে, মানে ময়ূর পুচ্ছের পাখা দিয়ে
ওনাকে বাতাস করা হচ্ছে, হাওয়া করা হচ্ছে, বাতাস করতে করতে ঢুকছে আর উনি বা বা অপূর্ব বলতে বলতে ঢুকছেন ওই মুকুন্দ কবিরাজ যেখানে আছেন, যে কুঠিরে আছেন। আর এমন সময় গোপীনাথকে সাজাতে সাজাতে একটা ভাবে বিভোর ছিলেন তো, আর সাজাতে সাজাতে হঠাৎ করে পিছন ফিরে তাকালেন আর তাকিয়ে দেই ময়ূর পুচ্ছর দিকে নজর গেল। ভাবলেন বুঝি সত্যি সত্যি আমার গোপীনাথ এসেছে। গোপীনাথ গোপীনাথ বলে চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব ছুটে এসে জল দিয়ে চোখে মুখে ছিটিয়ে দিলেন, গোপীনাথ গোপীনাথ কোথায় তুমি, কোথায় তুমি? জ্ঞান ফিরে পেয়ে গোপীনাথকে ডাকছে। তখন নবাব বললেন যে হে মুকুন্দ সরকার, হে মুকুন্দ কবিরাজ, আপনাকে ধরে রাখার মতো আমার কোনো ক্ষমতা নেই, আপনি ফিরে যান, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। তো যেই কথা বললেন মনেরা আনন্দে আজকে সেই মুকুন্দ কবিরাজ গোপীনাথকে বক্ষে জড়িয়ে ধরে পুনরায় কোথায় এলেন না ফিরে এলেন তানার সেই শ্রীখণ্ডে। এইবার শ্রীখণ্ডে ফিরে এলেন। শ্রীখণ্ডে আছেন, রুগী দেখছেন। রুগী দেখতে 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 এমন সময় কি হলো, বাবা সবার রোগ ভালো করছে কিন্তু নিজের স্ত্রীর রোগ ভালো করতে পারছে না। সত্যভামিনীর রোগ ভালো করতে পারলো না, নিজের স্ত্রীর রোগ। যদি বলে ঘোরামির ঘর, যে ঘোরামি সবার লোকের ঘর করছে আর নিজের ঘর ভাঙা। দেখো আজকে এই কবিরাজ সবার রোগ ভালো করে কিন্তু নিজের ঘরের লোকের রোগ ভালো করতে পারছে না। চিন্তায় পড়ে গেল কি হবে কি হবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভুর চরণ ধরল আর মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরল। চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি সবার রোগ ভালো করছি কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ভালো করতে পারছি না। তখন বলছে কি না, শোনো শোনো, অবশ্যই ভালো হবে। তুমি বরং এক কাজ করো, আমার চর্বিত মানে আমি যে প্রসাদ পাচ্ছি আমার চর্বিত তাম্বুল, তাম্বুল মানে কি পান, ওই পানটা তুমি নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে তার রোগ ভালো হয়ে যাবে। তাই আজকে কি করলো না, তানার চর্বিত মানে তানার প্রসাদী পানটা নিয়ে আজকে চলে যাচ্ছে কি না সেই মুকুন্দ কবিরাজ। আর মুকুন্দ কবিরাজ নিয়ে গিয়ে কি করলেন, নিজের স্ত্রীকে খাইয়ে দিল। সত্যভামিনী এই নাও, এই নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও, মহাপ্রভুর প্রসাদ নাও নাও। যখনই মহাপ্রভুর প্রসাদী পানটা তিনি সেবা করলেন, সেবা করার সঙ্গে সঙ্গে রোগ তো ভালো হলোই, তার সঙ্গে সঙ্গে একটা ওষুধে দুটো কাজ, রোগ ভালো হলো তার সঙ্গে সঙ্গে তিনি গর্ভবতী হলেন। রাধে, গর্ভবতী হলেন। হ্যাঁ ও মাইরা, গর্ভবতী হলেন ভগবানের আশীর্বাদে। দেখতে দেখতে ঠিক মাঘ মাসে, এটা কি মাস চলছে, তবে সরস্বতী পূজা চলে গেছে ফাল্গুনে 1 তারিখ, সামনে বুধবার, তাই তো হরি বল। তাহলে ভেবে দেখুন, কিন্তু মাঘ মাসে হওয়ার কথা কিন্তু ওটা চলে, সব তিথিগুলোই চলে গেছে, এগিয়ে গিয়ে পিছিয়ে পিছিয়ে গেছে। তাই আজকে দেখুন সেই মুকুন্দের ঘরে সত্যভামিনীর কোল আলো করে যিনি জন্মগ্রহণ করলেন সরস্বতী পুজোর দিনে। বাড়িতে সরস্বতী পূজা চলছে, মায়ের আরাধনা চলছে, বাবা ব্রাহ্মণ নিয়ে এসে তিনি পুজো করাচ্ছেন। আর ঠিক সেই সময় শুভ দিনে শুভক্ষণে জন্ম নিলেন এক দেবতা। সেই দেবতা যিনি জন্ম নিলেন তিনি হলেন, আমাদের কাছে ঘুরে ঘুরে বেড়ায়, তার ছবি দেখা যায় না, তার নাম হলো মদন দেবতা, মানে কাম দেবতা। অপূর্ব রূপ, সেই রূপ নিয়ে জন্ম নিলেন সত্যভামিনীর কোল আলো করে। আর যখনই সেই ফুটফুটে সন্তানের জন্ম হলো, সেই খবর পৌঁছে গেল কোথায় না, ওদিকে তো বাবা পূজা করছিল, মায়ের পূজা। সেই কথা যখন পৌঁছে গেল যে মুকুন্দ তোমার ঘরে তোমার স্ত্রীর কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তুমি চলো বিলম্ব করো না। ছুটতে ছুটতে মুকুন্দ সরকার যখনই ছুটে এলো, ছুটে এসে দেখছে হ্যাঁ সত্যভামিনীর কোল আলো করে তার সন্তান জন্ম নিয়েছে। তো সেই সন্তানকে আজকে কোলে তুলে নিল, সেই পুত্র সন্তানকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে মা সরস্বতী দেবীর কাছে বিনা প্যানি। হ্যাঁ সেই মায়ের কাছে গিয়ে, মায়ের চরণে গিয়ে সন্তানকে মায়ের চরণে রেখে বলছে, মা গো বিনা পানি
সরস্বতী তোমারে জানাই প্রণাম, বিনা পানি সরস্বতী তোমারে জানাই প্রণাম। বিনা পানির চরণে প্রণাম করে আজ বলছে, মাগো আমার সন্তান তুমি দিয়েছো কৃপা করে, কৃপাময়ী দয়াময়ী, তাই আমার সন্তানকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে কি হতে পারে। একটু আগে আমি আরুষকে বলেছিলাম তাহলে কৃষ্ণ ভক্তি লাভ করে। তো আজকে দেখুন বাবা নিজে চাইছে মায়ের কাছে, মাগো আমার ছেলেকে তুমি আমরা হলে কি বলতাম, আমার ছেলেকে তুমি আশীর্বাদ করো, আমার ছেলে যেন বড় হয়, বিদ্বান হয়, হ্যাঁ যেন বড় হয়ে চাকরি করে, যেন মাস্টার হয়, যেন ভালো চাকরি করে, ভালো বিজনেস করে। হ্যাঁ, কিন্তু যারা ভক্ত হবে তারা বলছে, প্রভু তোমার দান তুমি দিয়েছো, তোমার সন্তান আমার নয়, ইচ্ছা করলে তুমি তুলে নেবে, আমার হাতে কিছুই নাই, তুমি এমনভাবে কৃপা করো মা, আমার ছেলে যেন, এই সন্তান যেন কৃষ্ণের দাস হয়ে বড় হতে পারে, কৃষ্ণ ছাড়া যেন কিছু না জানে, কৃষ্ণ চিন্তা করতে পারে। সেই জন্যই তো আজকে আমি এই লীলাটি গাইছি, হরি বল। সেই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যানে যেন মগ্ন হতে পারে। তাই তো বলছে, বিনা পানি সরস্বতী তোমারে জানাই প্রণাম, তোমার চরণে আমার এই বিনতি, তুমি আমার সন্তানকে আশীর্বাদ করো। তাই মা যেন কৃপা করলেন, আশীর্বাদ করলেন, আর সেই সন্তানের নাম রাখা হলো কি, আজ থেকে এই সন্তানের নাম থাকলো রঘু নন্দন। তাই গৌর প্রমানন্দ একবার হরি বল। সেই রঘুনন্দন এই নাম যখন ডাকা হলো, বাবা মার আদরের ধন একটু একটু করে বড় হলো। কেমন ভাবে ছোট থেকেই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, ভগবান ছাড়া কিছু জানে না, ভগবান চিন্তায় মগ্ন, ভগবানের সঙ্গে একাত্মা হয়ে গেল। হ্যাঁ, ভগবানের ধ্যানে সে মত্ত। সে কি করে, বাবার কাছে ভাগবতের কথা শুনে, প্রতিদিন সকালবেলা করে বাবা ভাগবত পাঠ করে, সে শুনে ভক্ত প্রহ্লাদের কথা শুনে, হিরণ্যকশিপুরের সন্তান ভক্ত প্রহ্লাদ, কিন্তু বাবা দৈত্য হলে কি হবে, সে সদা সর্বদাই ভগবানের ধ্যান করত, ভগবানের নাম করত। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। বাবা, ও বাবা তুমি কার নাম গাইছো? হরে হরে, জগতের যে পিতা, যার চরণ ধরলেই আর কোনো চিন্তা থাকে না, সেই অনাদি আদি গোবিন্দের স্মরণ করছি। ও তবে আমাকেও শিখিয়ে দাও। বলছে, না না, তুই তো খুব ছোট, তুই পারবি না শিখতে, তুই তোর এখন খেলা করার সময়। হরি বল হরি বল। তাই কি করলো জানো, বলে বাবা তাহলে আমি কি করব? বলো তুই খেলতে যা। সেই ছোট্ট ছেলেটা হলো কি, ও মাইরা আজ মনের আনন্দে খেলা করছে, প্রেম সে বলছে, হরি নাম করছে, কৃষ্ণ নাম গাইছে। কি গাইছে গো? সবাই মিলে বদন ভরে গাইছে। কি বলছে? এই ভাই, এই খেলবি, এই শোন শোন, খেলবি আয়। যেই বলেছে খেলবি, সবাই গেছে। বলছে কি খেলা? তবে শোন, এসো ভাই। না 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 হরি না কৃষ্ণ না মধুর না, হরি না এসো হরি বল হরি বল।
রঘু হরিনাম করলে কি হয় রে? বলে কি হয় জানিস? তবে শোন, হরিনাম করলে কি হয়। দূরে যাবে, দূরে যাবে ত্রিতাবে জ্বালা। যে একবার বদন ভরে এই হরিনামে কৃষ্ণ নামে গাইতে পারবে, তার কোনো জ্বালা থাকবে না। রাত্র দিন নামে নাও, হ্যাঁ যথা তথা নাম লাও, সদা সর্বদাই নাম লাও। এই নামে বদন ভরে গাও, চলতে ফিরতে উঠতে বসতে, রান্না করছো করতে করতে গাও, হরিনাম গাও। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, হ্যাঁ এখন তো আবার মায়েদের কত সুবিধা হয়েছে, আগে এটা ছিল না। এখন সব ছেলে মেয়েদের ভালো ভালো স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে, আর মায়েরা সুন্দর করে ওই যে সাজার সুযোগ পেয়েছে না। হ্যাঁ ছেলেকে স্কুলেও নিয়ে যাওয়া হলো আর সাজাও হলো। সেজে গুজে বইয়ের ব্যাগটা নিয়ে ছেলে ঢুকে গেল স্কুলের ভিতর। মা আমার 3 ঘন্টা স্কুলের বাইরে বান্ধবী করে ফেললো, বান্ধবী করলো। চলো একটু ঘুরে আসি, পার্কে ফুচকা খেয়ে আসি, চলো আনন্দ করে আসি, হরি বল। বলছে খুব ভালো, ছেলেকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু ভুলো না, ভুলো না হরিনাম। তুমি বলো, ছেলেকে শেখাও, ওরে খোকা তুইও গা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুইও গা, মাকেও গাইতে হবে, ছেলেকেও শেখাতে হবে। ওর বোনের তৈরি করতে হবে, তো বোনের নড়বড় হয়ে গেলে সব নড়বড়ে হয়ে যাবে, হরি বল। সেই জন্য বলছে বদন ভরে গাও, দূরে যাবে ত্রিতাবে জ্বালা। তাই কি বলছে? তোমরা যাবো নামের মালা কৃষ্ণ অনুধ্বনি হৃদয় গৌ প্রমাণ হরি হরে গৌয় বিরাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আর এদিকে কি ঘটনা ঘটলো দেখুন। এদিকে মুকুন্দ কবিরাজ সুন্দর করে চন্দন তুলসীটা দেবে বলে আজ গোবিন্দের ভগবানের চরণে, গোপীনাথের চরণে যেই দিতে যাবে, কবিরাজ ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে কবিরাজ ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে। সেই ছেলেটা হঠাৎ করে চমকে উঠলেন। কবিরাজ, কে তুই, কে তুই? আমার পা ছাড়, পা ছাড়, এমন করে পা ধরিস না। আরে পাটা ছেড়ে দে। কবিরাজ ঠাকুর, আপনার দুটো পায়ে পড়ি, আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবাকে নাহলে বাঁচানো যাবে না। আমার বাবা ছটফট করছে, আমার বাবা ছাড়া যে আমাদের কেউ নেই, আপনার দুটো পায়ে পড়ি, আপনি তাড়াতাড়ি। আহা, কিন্তু আমি যদি এখনই চলে যাই, তাহলে আমার গোপীনাথের সেবা কে দেবে, ভোগ কে লাগাবে? না না, কি করে হয়, তুই একটু বস। না না কবিরাজ ঠাকুর, বসলে দেরি হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি চলুন। কবিরাজ ঠাকুর মনে মনে চিন্তা করেন, খুব সমস্যায় পড়লাম তো, একদিকে রোগী, যদি মারা যায় তাহলে আমার দোষ হবে, আমি কি করি। মনে পড়ে গেছে ছোট্ট রঘুনন্দনের কথা। ডাক দিল, রঘু। বাবা না, বাবা মাকে ডাকলো না। এই ভাই, এই আমি আর খেলবো না, আমার বাবা মাকে ডেকেছে, আমাকে যেতে হবে। এই বলে সেই ছোট্ট রঘু ছুটতে ছুটতে, বাবা তুমি আমাকে ডাকছিলে কেন, কেন ডাকছিলে? রঘু আয় আমার কাছে আয় বাবা। শোন, আমার হাতে বেশি সময় নেই, এই ছেলেটার বাবা খুব অসুস্থ, তো তাই আমি ভোগটা লাগাতে পারলাম না, বুঝলি? তুই গোপীনাথের ভোগটা লাগিয়ে দিবি। আমি কি করে লাগাবো? আমি তো কিছুই জানি না, তোমার মতো এমন করে তো ভোগ লাগাতেও পারবো না। তার
আমি তো কিছুই জানি না বাবা, আমি পারবো না। শোন শোন শোন, এমন করে বলিস না, তুই যেমন পারবি তেমন লাগাবি। কিন্তু বাবা আমি তো কোনো মন্ত্রই জানি না। কি বললি? আরেকবার বল, কি বললি তুই? মন্তর মন্তর, আরেকবার বল। ওহ বাবা কতবার বলবো? মন্তর মন্তর মন তোর, এই তো হয়ে গেছে। হরি বল। ওরে তুই কি বললি জানিস? মন্তর মন্তর মন্তর। মনটা যখন একবার তুই তাকে দিয়ে দিবি না, তোর আর মন্ত্রের দরকার হবে না। হরি বল। তো তুই পূজা কর, তুই থাক, তুই সেবা দে, মার কাছে যা, মার কাছে গিয়ে নাড়ু নিয়ে আয়, নিয়ে এসে গোপীনাথকে ভোগ লাগা। আমি এসে কিন্তু প্রসাদ পাবো। ছুটতে ছুটতে চলে গেল সেই মুকুন্দ কবিরাজ রোগী দেখতে। তাহলে ভার এসে পড়লো 5 বছরের ছেলেটার উপরে, রঘুনন্দন। কোনোদিন ভগবানকে সেবা কি করে দিতে হয় জানে না, যায়নি তো কোনোদিন, সুযোগটাই দেয়নি। তাই মার কাছে যাচ্ছে, ও মা, মা কি হলো? আমি কাজ করছি দেখতে পাচ্ছিস না? তুমি পরে কাজ করবে, তুমি আগে নাড়ু দাও তো, থালা সাজিয়ে। হ্যাঁ নাড়ু? তুই নাড়ুর খবর নিচ্ছিস কেন? তুই কি করবি? নাড়ু খাবি? তুমি যে কি বলো না, আমি নাড়ু খেতে যাব কেন? তাহলে কি করবি? বাবা বলেছে যে আজকে গোপীনাথের ভোগটা যেন আমি লাগিয়ে দিই। কি? তোর বাবার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তোর বাবা তোর উপর দায়িত্ব দিয়েছে। তুই পুজো সম্বন্ধে কিছু বুঝিস? কিছু জানিস? কোনো মন্ত্র? আমি জানি না। বাবা আমাকে বলে গেল যে রুগী দেখতে যাচ্ছে, আজকে গোপীনাথের ভোগটা আমি যেন লাগিয়ে দিই। তুমি তাড়াতাড়ি আমাকে সব জোগাড় করে দাও, আমি ভোগ লাগাবো। সত্যি বাবু আমি বুঝি না, তোর বাবাটা যে তুই আর তোর বাবা মিলে যে কি করছিস বুঝতেই পারছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বলে থালাতে করে নাড়ু সাজিয়েছে। এই জায়গাটা লক্ষ্য করুন মায়েরা, খুব সুন্দর একটি জায়গা। নাড়ু সাজিয়ে দিয়েছে। সেই নাড়ুটা নিয়ে এবার মনের আনন্দে গোপীনাথের কাছে আসছে। দেখুন কেমন করে, 5 বছরের ছোট্ট ছেলের ভাব ভক্তিটা দেখুন কেমন। থালা তুলে নিয়েছে। কোনোদিন ভগবানকে দর্শন করেনি, প্রথমবার ভগবানকে সাক্ষাৎ করবে, দর্শন করবে, তাই ভগবানের কাছে যাচ্ছে। দেখুন কেমন করে। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন নাড়ু থালা নিয়ে যাচ্ছে। দেখুন মায়েরা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। ও হে গোপীনাথের নাম করতে করতে ধীরে ধীরে ওই ছোট্ট রঘুনন্দন ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করিল। এইবারে প্রবেশ করে গোপীনাথের অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করে কখনো কোনোদিন দেখেনি
এই প্রথমবার কাছ থেকে দর্শন করছে। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে গো তোমাকে। আমি আজ তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে। এই দেখ, এই যে মিশে যাওয়া, ভগবানের সঙ্গে মিশে যাওয়া। হরি বল। এই যে আরুষ বড় হবে, মাকে শেখাতে হবে যে বাবা এইভাবে ভগবানকে সেবা করতে হয়। মা তার হাতে ধূপ জ্বালিয়ে দিয়ে এইভাবে ঘোরানো শেখাবে, এইভাবে ভগবানকে আরতি করতে হয়। তুলসী তলায় মা নিয়ে যাবে, হ্যাঁ, জলের ঘটিতে জল দিয়ে বলবে জল ঢাল, এইভাবে জল ঢেলে বল, হ্যাঁ, অঙ্গ বিন্দায় বল্লভায় দেবী ভক্ত চৈতন্যস্কারিণী স্মরণামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বল, প্রণাম করে বল। বৃন্দা বৈ তুলসী দ্রব্যই প্রিয়া বৈ কেশবস্যাচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্ত নমো নমো বল। শেখাবে, মেয়েকে শেখাবে, ছেলেকে শেখাবে। দায়িত্ব হলো মায়ের, দায়িত্ব হলো বাবার। শুধু ছেলেকে লেখাপড়া শেখালে দিগ্গজ হলেই পণ্ডিত হয়তো হবে, হ্যাঁ, বিদ্যা হবে তার, সব হবে, কিন্তু ভক্তির অঙ্কুর জন্মাবে না। ভক্তির অঙ্কুর জন্মাতে গেলে আগে কি করতে হবে না, ভক্তির অঙ্কুর জন্মাতে গেলে এইভাবে ভগবানের কাছে নিয়ে যেতে হবে, জানাতে হবে, চেনাতে হবে। ছোট্ট ছেলেটা, 5 বছরের ছেলের ভাব দেখুন। গোপীনাথের কাছে দাঁড়িয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি, তুমি খাবে না? ও গোপীনাথ, খাও না গোপীনাথ, খাও না গোপীনাথ, তুমি খাও। আমা একে একটু নিয়ে যাও, এই জায়গাটা খুব ভাবের জায়গা তো, হ্যাঁ, মনটা চঞ্চল হয়ে যাবে। হরি বল। তাই আজকে দেখুন, সেই গোপীনাথের কাছে যখনই গিয়ে বলছে, গোপীনাথ তুমি খেয়ে নাও, আমি তোমার কাছে আশা করে এনেছি, বড় আশা করে এনেছি, তুমি খেয়ে নাও। হরি বল, হরি বল, হরি বল। আসলে আচ্ছা বসিয়ে দাও, একটা সাইড নালে বসিয়ে দাও। হরি বল। মানে এমন একটা সিচুয়েশন, চোখের একটা ভাব তো, ঠিক আছে থাক। তো যখনই এমন করে ওই গোপীনাথের কাছে গিয়ে বললেন, গোপীনাথের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে, গোপীনাথ একবার খেয়ে নাও, আমি যে বড় আশা করে নিয়ে এসেছি, এই নাড়ু নিয়ে এসেছি, খেয়ে নাও গোপীনাথ। এখন ছোট ছেলেটা ভাবছে যে বাবা তো রোজ খাওয়ায়, ধ্যান দেবেন কথার মধ্যে, বলছে বাবা তো রোজ খাওয়ায়, মানে বাবা প্রতিদিন নাড়ু দেয়, দেখেছে, কিন্তু পাথর খাবে না তো, হ্যাঁ সেটা বাবা জানে, আমরা জানি, কিন্তু এ ছোট এভাবে বাবা মনে রোজ খাইয়ে দেয়। তা বাবা যদি খায়, আমি বাবার ছেলে হয়ে কেন খাবে না? আমি তো বাবারই ছেলে না? আমি যদি খেতে দিই, আমি যদি ডাকি, তবে কেন খাবে না? এই ভাবটা তো তার মধ্যে ছিল। সেই ভাবটাই ভাবিত হয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাবে না? আমি তো এনেছি, মা দিচ্ছিল না জানো। এদের গল্প দেখুন, ভাবছি একেবারে নিজের সখা, বন্ধুর মতো ভালোবাসছে। মা তো বানিয়ে দিল তোমার জন্য, তুমি খাবে না? একটা অন্তত খাও। নাও না, একটা খাও, আমি দেখি, তুমি খেলে আমার শান্তি হবে, তুমি খাও। বাবা তো রোজ খাওয়াই, আজ না হয় আমি খাওয়াচ্ছি, তুমি খাও। এবার মাথায় এলো, ও তোমার লজ্জা করছে, তুমি খাচ্ছ না। ও এই মন্দিরের দরজা খোলা আছে বলে তুমি খাচ্ছ না, তাই না? আচ্ছা দাঁড়া, আমি দরজাটা বন্ধ করে দিই, দাঁড়া, এটা নামিয়ে রাখি। নামিয়ে রেখে ছুটে গেছে, দরজা বন্ধ। ও গোপীনাথ, দরজা বন্ধ করে দিয়েছি, এবার কেউ আসতে পারবে না, শুধু আমি আর তুমি। এবার নাড়ুটা খাও। কি ভাব দেখো, এবার নাড়ুটা খাও। গোপীনাথকে বলছে, তবে গোপীনাথ আসছে না, নাড়ু খাচ্ছে না।
আবার ভাবছি না দরজা তো বন্ধ করলাম, তাহলে গোপীনাথ আসছে না কেন? ও আমি কত বোকা দেখেছো। গোপীনাথটা কি করে আসবে বলো দেখি? গোপীনাথের হাতে অত বড় বাঁশি, ওর তো হাত জোড়া। বাবাটা সত্যি বাবাটা না এমন, হাতে অত বড় বাঁশি দিয়ে যায়। অত বড় বাঁশি যার হাতে থাকে সে কি খেতে পারে? এত দু হাত জোড়া, খাবে কি করে? তাই গোপীনাথকে বলছো, গোপীনাথ দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা তোমার হাত থেকে যদি বাঁশিটা নামিয়ে দিই তাহলে তোমার হাত হালকা হয়ে যাবে, তোমার খেতেও সুবিধা হবে, তাহলে তুমি খাবে তো। দাঁড়াও। এই বলে ধীরে ধীরে বাঁশিটাকে তুলেছে, তুলে নামিয়ে দিয়েছে। ও গোপীনাথ, বাঁশি নামিয়ে দিয়েছি, এবার তো তুমি খাও। তবু গোপীনাথ আসছে না। গোপীনাথ জি আসছে না, বলছে ও গোপীনাথ দরজা বন্ধ করলাম, বাঁশি নামিয়ে দিলাম, এবার তো খাও। কি গো এবার তো খাও? ও বুঝেছি, তোমার মাথায় ওই চূড়াটা বড্ড ভারী লাগছে না, অনেকটা বড় চূড়া পরিয়ে দিয়েছে বাবাটা না, অত বড় চূড়া কেউ পরায়, ওর ভারী লাগছে না। দেখো কি করলে তার গোপীনাথ আসলে, কি করলে তার গোপীনাথ তার হাত থেকে নাড়ু খাবে একটা। আমরা কখনো এই ভাব নিয়ে ভগবানের কাছে গেছি? এই ভাব নিয়ে কোনোদিন তাকে বলেছি, হে গোপীনাথ তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ভালোবাসতে পারি না, আমি তোকে নিজের করতে পারি না, একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসে বসো। আমি কত কাজ করি কিন্তু তোমার কাছে আসা হয়নি। কোনোদিন গোপীনাথের বিগ্রহকে জড়িয়ে ধরে চুম্বন করতে পেরেছি? কোনোদিন গোপীনাথকে জড়িয়ে ধরে ভালোবাসতে পেরেছি? কোনোদিন তার মুখে কিছু তুলে দিতে পেরেছি? পারিনি। ওই ছোট্ট ছেলেটার শিক্ষা দেখুন, শিখতে হবে তার কাছ থেকে। যখন মাথার মুটুকটা পর্যন্ত নামিয়ে দিল, দিয়ে বলছে গোপীনাথ এবার তো তুমি খাও, গোপীনাথ এবার তো তুমি খাও। গোপীনাথ যখন আসছে না, বলছে ও বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে সাজটা অসম্পূর্ণ করে চলে গেছে বলে তুমি আসছো না তো। আচ্ছা আমি যদি তোমাকে সাজাই তুমি আসবে তো? বলো না গোপীনাথ তুমি আসবে তো? তবে হ্যাঁ, বাবা তোমাকে যে চন্দন ঘষে হ্যাঁ সুন্দর করে তোমায় সাজিয়েছে, সে চন্দন হয়তো তোমায় আমি দিতে পারবো না, আমি তোমায় দেব। বাবা যে ফুল দিয়ে তোমায় সাজিয়েছে সেই ফুল হয়তো আমি তোমায় দিতে পারবো না, তবে আমি তোমায় ফুল দেব। ছোট্ট ছেলেটা আজ গোপীনাথের কাছে গিয়ে কি বলছে জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমায়। আমি তোমাকে সাজাবো, কি দিয়ে সাজাবো জানো? পার্থিব জগতের চন্দন নয়, ভক্তি চন্দনে। হরি বল। আমি সাজাবো তোমায় ভক্তি চন্দনে। আমি ফুল দেব, কি ফুল? এই ফুল দিয়ে নয়, পার্থিব জগতের ফুল নয়। কোন ফুল? আমি মন, আমার মন কুসুম দিব তোমার চরণে। আর কি দেব জানো? আমি নয়ন জলেতে চরণ ধুয়াবো,
আশা ছিল মনে মনে আমি সাজাবো। আরে বাবা, তোমারে মহান আশাতে আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। গোপীনাথ, হ্যাঁ তো তোমাকে ডাকছে, তুমি কেন আসছো না? তুমি কেন আসছো না? তবে কি তুমি আসবে না? বলো তুমি আসবে না? তবে শোনো গোপীনাথ, তুমি যদি না আসো, তুমি যদি এসে নাড়ু না খাও, তবে আমি বলছি তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি তোমার চরণে রক্ত দেব, আমি প্রাণ ত্যাগ করব। দেখি তুমি আসো কিনা। এই বলে সেই ছোট্ট রঘুনন্দন যখন গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়লো, ভগবানের সিংহাসন টলে উঠলো। থাকতে পারলেন না ভগবান, ভক্তের ভগবান সিংহাসন থেকে বাহির হয়ে ছোট্ট বালক বেশে কাছে গিয়ে এসে হাত ধরে, এই কি করছিস তুই? এই রঘুনন্দন নাড়ু দে, উলুধ্বনি হরি বল। গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও। এইভাবে রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও। ভক্ত আর ভগবান দুজনের যে ভালোবাসা, আজ ভক্ত ভগবানকে সেবা করাচ্ছে। নাড়ু খেতে খেতে মাগো মাত্র একটা নাড়ু পড়ে রইল। ভগবান বলল, না না, আমি সব নাড়ু খাবো না। এই রঘু, শোন। রঘু বলছে, এই তো আমি, বলো কি বলছো? সঙ্গে সঙ্গে একটা নাড়ু অবশিষ্ট ছিল, সেই নাড়ু নিয়ে এই তুই খা। ভগবান বলছে, রঘুনন্দন, এই তুই নাড়ু খা, তুই খা, তুই খা না। বলছে, আমি নাড়ু খাবো না, আমি যদি নাড়ু খেয়ে নিই, বাবা বলেছে এসে প্রসাদ পাবে, যদি সব নাড়ু শেষ হয়ে যায় বাবাকে কি দেবো? এই একটা থাক। কিন্তু ভগবান দেখছে আমার ভক্ত এত কষ্ট করে আমাকে ডেকেছে, আর আমি আমার ভক্তকে খাওয়াবো না। জোর করে ভগবান গোপীনাথ নাড়ু মুখের মধ্যে দিয়ে দিয়েছে, আর নাড়ু খেয়েছে, কিন্তু গুঁড়ো লেগে আছে। খালি থালাটা গোপীনাথকে খাইয়ে দিয়ে গোপীনাথ আবার পাথর হয়ে গেছে। এবার খালি থালা নিয়ে মার কাছে গিয়ে আনন্দ করে বলছে, ও মা কাজ হয়েছে। বলে, কাজ হয়েছে? কি কাজ? বলো, ও মা, গোপীনাথকে সব নাড়ু খাইয়ে এসেছি। বলো, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করা যায়? এতদিন বাবা পূজা করছে, একটাও নাড়ু খাওয়াতে পারেনি, ও সব নাড়ু খাইয়েছে। এ মনে হয় সব খেয়েছে। এই তুই সব খেয়েছিস? নাড়ু সব খেয়েছে বলছিস নাড়ু গোপীনাথ খেয়েছে? হ্যাঁ, সত্যি করে বল, সত্যি করে বল, সত্যি করে বল বলছি। বলে, সত্যি করে বল, ছেড়ে দেবো, কিন্তু খিদে পেয়েছিল, খেয়েছিস তাই তো? এ বারবার করে নাড়ু আমি খাই, নাড়ু। তবে রে ছুটে গিয়ে রন্ধনশালায় গিয়ে একটা লাঠি নিয়ে এসে ওই ছোট্ট রঘুনন্দনকে মাঘা। তবে গোপী যখন মা লাঠি দিয়ে মারছে ছোট্ট ছেলেটাকে এমন করে, আমাকে ছেড়ে দাও মা, আমি অন্যায় করিনি, আমি নাড়ু খাইনি, সব নাড়ু গোপীনাথ। কারণ যেটা সত্যি সেটাই তো বলছি, কিন্তু মা বিশ্বাস করছে না। মা কেন? কেউ বিশ্বাস করবে না। এমন সময় বাবা ছুটে এসে দেখছে ছেলেকে মারছে। এ কি সত্য ভাবিনি, তুমি কি করছো? লাঠি দিয়ে লাঠি ফেলে দিয়ে বলছে, তুমি মারছো কেন ওকে? মারবো না, জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা, কি ঘটনা ঘটিয়েছ? কি করেছিস তুই? তুমি বলে গেছিলে না তুমি গোপীনাথকে নাড়ু দিয়ে সেবা দিতে? ও সেবা দিতে গিয়ে এখনো বলছে গোপীনাথ নাকি সব নাড়ু খেয়েছে। তুমি বলো তো, বিশ্বাস করা যায়? হ্যাঁ, তখন থেকে মিথ্যে কথা বলছি তুই খেয়েছিস কি? সত্যি করে বল, তুমি বলো, এটা হয়? এখন মা ভুলে গেল, বাবা তো ভুলেনি। বাবা তো জানে যে ছেলে আমার ঘরে এসে সাধারণ ছেলে নয়, এক দেবতার জন্ম হয়েছে আমার ঘরে, সে তো মিথ্যা বলতে পারে না। কিন্তু নাড়ু খাওয়া, নাড়ুগুলো যদি রঘুনন্দন না খায়, নাড়ুগুলো খেলো কে? বাবার মনে প্রশ্নের দানা বাঁধলো, কে খেলো ওই নাড়ু? তাই বলছে, কো মেরো না, দাঁড়াও। বাবা সারা রাত ধরে ভাবলো, ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বাবা ভাবছে, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। আবারও কালকে আমি রুগী দেখতে যাবার নাম করে আমি রুগী দেখতে যাব না, আমি রঘুনন্দনকে আবার পাঠাবো, আর আমি দেখবো
যে কে নাড়ুটা খায়, আসল চোরটা কে, এটা আমাকে জানতে হবে। এই বলে পরের দিন সকালে বাবা গিয়ে রঘুকে বলছে, রঘু রে, আজকে রোগীর চাপ আছে একটু, তাই আমাকে সকাল সকাল যেতে হবে বাবা, তুই সেবাটা আজকে দিয়ে দে। আবার যাব? আর যাব না, গোপীনাথের কাছে আমি আর যাব না। আমি নাড়ু খাইনি, আমি তাকে নাড়ু খাইয়েছি। এতবার আমাকে মারলো, এতবার আমাকে আঘাত করলো, আমি কতবার ডাকলাম, আমি কতবার বললাম আমাকে বাঁচাও গোপীনাথ, একবারের জন্য আমাকে বাঁচাতে এলো না। আর আমি তার কাছে যাব না, যাব না, যাব না, যাব না, আমি কিছুতেই যাব না। তুমি চলে যাও, তোমার গোপীনাথকে তুমি ভোগ দাও, আমি দেব না। শোন বাবা, মাথা গরম করিস না, মা হয় মেরেছে, তুই এমন করছিস কেন? আমি তো খাইনি বাবা, আমি চোর নই, আমি খাইনি। কেন বাবা, মা আমাকে মারলো। আচ্ছা তুই আজকের দিনটা যা, আমি তো বলছি আজ যেতে হবে না। মা আবার নাড়ু সাজিয়ে দিয়েছে, নাড়ু সাজিয়ে দিয়ে সেই নাড়ুটা নিয়ে এইবার যখন আবার পুনরায় গোপীনাথের কাছে গেছে, গোপীনাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এবার গোপীনাথকে গিয়ে বলছে, গোপীনাথ আর কিন্তু আমি তোমায় সাদাসাদি করতে পারবো না, আমি বলে দিলাম। কালকে তোমায় নাড়ু খাইয়ে গেলাম, তারপরেই মা আমাকে মারল। আমি তোমায় কতবার ডাকলাম, গোপীনাথ এসো, মাকে বলো আমি নাড়ু খাইনি। তুমি একবারের জন্য মাকে কিচ্ছু বললে না, আমাকে মা মেরেছে, তাই আমার খুব লেগেছে, আমার খুব কষ্ট হয়েছে। তাই আজকে আমি আর তোমার সাদাসাদি করতে পারবো না, তুমি নিজের থেকে নাড়ুগুলো খেয়ে নেবে, কেমন? এসো এসো, নাড়ু খেয়ে নাও। এদিকে তো ভক্ত আর ভগবান মন্দিরের ভিতরে, আর বাবা কান পেতে শুনছে। কে শুনছে? বাবা মুকুন্দ কবিরাজ কান পেতে শুনছে যে দেখি আজকে কি হয়। এবারে এত প্রেম দিয়ে, আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকছে, গোপীনাথ এসো, গোপীনাথ এসো। ভগবান আসতে চাইছে, যেন ভগবান মনে মনে বলছে, রঘুরে তোর মতো ভক্তের ডাকে যে আমার যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি যেতে পারছি না। কেন জানিস? আমি যদি যাই তাহলে তোর বাবার কাছে ধরা পড়ে যাব। হরি বল। হ্যাঁ, আমি যদি যাই, তোর বাবা যদি আমাকে, আমার কণ্ঠ শুনতে পায়, কারণ তুই একা বলছিস শুনছে, তুই বললে আমাকে সায় দিতে হবে, গেলে কথা বলতে হবে, আর কথা বলতে গেলে তোর বাবার কাছে আমি ধরা পড়ে যাব। তাই তুই ডাকছিস, আমি যেতে পারছি না, আমি কি করে যাবো, আমি ধরা পড়তে চাই না। এদিকে তো না ছাড়া বান্দা ভক্ত, ও গোপীনাথ তুমি আসবে না, ও গোপীনাথ তুমি এসো না, আমি এত করে ডাকছি তুমি এসো না, তুমি আসবে না তো, তুমি আসবে না তো। ভগবান যেন বলছে, ওরে কিছু করিস না, কি আমি আছি, আমি তোকে ভালোবাসি। এখন এ তো বুঝতে পারছে না, সামনে আসতেই হবে। তুমি আসবে না তো, এই আসবে না তো, আসবে না তো বলতে বলতে বলছে, আমি গতকাল আমি তোমার চরণে মাথা ঠুকে রক্ত দিয়েছিলাম, আজ আমি কোনো রক্ত নয়, আজ আমি আমার প্রাণটাই শেষ করে দেব। হ্যাঁ, তোমার গলায় যে উড়ানিটা আছে, ওই উড়ানিটা আমি নেব। সঙ্গে সঙ্গে গোপীনাথের গলায় যে উড়ানিটা ছিল, সেই উড়ানিটা খুলে নিয়ে নিজের গলায় দিয়ে দিয়েছে। নিজের গলায় দিয়ে যে ফাঁস দিতে যাবে গোপীনাথ, থাকতে পারলেন অনাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক। ভক্তের মান বাঁচানোর জন্য, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার জন্য যদি আমার ভক্তের কিছু হয়ে যায়, তাহলে ভগবান নামে আমার কলঙ্ক উঠে যাবে। তাই ভগবান নিজে থাকতে না পারলেন, কোনো কিছুর পরোয়া না করে আজ ওই বিগ্রহ থেকে অচল গোপীনাথ সচল হলো উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সচল হলো গোপীনাথ, ছোট্ট বালক বেশে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে বলল, রঘু দাঁড়া, এই তো আমি এসেছি, খাইয়ে দে। রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও। দেখুন, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। তাহলে এই কথাটা শুনছে কে? কান পেতে ছিল কে? বাবা কান পেতে শুনে ভাবছে, কিছুক্ষণ আগে আমার ছেলের কণ্ঠ একা হচ্ছিল, পাচ্ছিলাম, এটা আবার কে?
সঙ্গে সঙ্গে সর্বাঙ্গটা পুলকিত হয়ে উঠল। তবে কি সত্যি গোপীনাথ এসেছে? তবে কি সত্যি গোপীনাথ এসেছে? এতদিন যে গোপীনাথের চরণে আমি চন্দন তুলসী দিয়েছি আমি পাইনি, তবে কি আমার ছেলে পেয়েছে? আর লোভ সামলাতে পারলো না, দেখবে বলে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারলো না, ওই শুনতে শুনতে দিয়েছে দরজায় এক ধাক্কা। যেই দরজা ধাক্কা দিল দরজা খুলে গেল। আর যেই দরজা খুলে গেল তখনও বসে বসে গোপীনাথকে খাওয়াচ্ছিল, নাড়ু খাওয়াচ্ছিল কে? ছোট্ট রঘুনন্দন। গোপীনাথ হাঁ করে ভক্তের হাত থেকে নাড়ুর সেবা পাচ্ছিল। আর পেতে 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 এমন সময় যেই ঢুকে গেছে, প্রবেশ করেছে ওই বাবা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখন দেখেই ভগবান কি করলো? পাথর হয়ে গেল। দেখবেন আজও শ্রীখণ্ডে, বর্ধমান আজও শ্রীখণ্ডে সেই মন্দিরে ভগবান এইভাবে কাটোয়ার কাছে সেই মন্দিরে আজও আছে ভগবান শ্রীখণ্ডের গোপীনাথ। ওই পাথর হয়ে গিয়ে এইভাবে হাতেই নাড়ু আছে। লোক যারা গেছেন আর যারা জাননি অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন হাতের নাড়ু হাতেই আছে, ভগবানের পাথর হয়ে গেছে। হরি বল। এবারে প্রবেশ করলেন বাবা, প্রবেশ করে দেখছে কি সিংহাসনে তো গোপীনাথ নাই। সিংহাসন থেকে গোপীনাথ নেমে এসেছে, নেমে এসে ছোট্ট বালকের মতো এসে এইভাবে হাতে নাড়ু আছে কিন্তু সেবা করছে না। ছেলে বসে আছে, মানে রঘুনন্দন সামনে বসে আছে, রঘুনন্দন কিন্তু কথা বলছে, রঘুনন্দন কিন্তু সেবা করাচ্ছে, কিন্তু বাবা দেখছে পাথর। হরি বল। তখন বলছে গোপীনাথ তুমি খেয়ে নাও, গোপীনাথ তুমি খেয়ে নাও, এই তো তুমি এসো, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি খাবে, তবে তুমি আমাকে এমন করে কষ্ট দিলে কেন? তুমি এমন করে। বাবা দেখছে ছেলে যেন একা একাই কথা বলছে, কিন্তু তো সত্যি সত্যি গোপীনাথের সঙ্গেই কথা বলছে। দৃষ্টি সবার দৃষ্টিতে সমান নয় বাবা। আমরা তো মায়ার চামড়া আমাদের চোখে, তাই আমরা দেখতে পাচ্ছি না। হরি বল। হ্যাঁ, ভগবানের বিশ্বরূপ দর্শন করে কি চামড়ার চোখে দেখতে পেয়েছিল? ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিল বলেই তো ভগবানকে দেখেছিল মা। তা আমাদেরও সেই রকম চামড়ার নয়ন আমাদের, আমরা কি করে ভগবানকে দর্শন করব? তাই যখন কথা বলছে রঘুনন্দন ভগবানের সঙ্গে, রঘুনন্দনকে বলছে বাবা মুকুন্দ সরকার, ও রঘু, রঘু, ও রঘু, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি, হ্যাঁ রে তুই গোপীনাথের সঙ্গে কথা বলছিস? আমি শুধু কথা বলছি না বাবা, আমি নিজে হাতে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছি, দেখো। বলে কই আমি তো দেখতে পাচ্ছি না। ওরও কাঁদতে কাঁদতে বলছে রঘু তোর গোপীনাথকে বললাম আমি যেন ওকে দেখতে পাই। বলছে বাবা তুমি দেখবি? বলে হ্যাঁ। তখন গোপীনাথকে বলছে রঘু, ও গোপীনাথ আমি যেমন তোমায় দেখতে পাচ্ছি, বাবার সাথ জেগেছে তোমাকে দেখবে, তুমি একটু বাবাকে দেখা দাও না গোপীনাথ, দেখা দাও না। তখন ভগবান বলছে আমি জানতাম এটাই হবে, তবে শোন তোর বাবা আমাকে দেখতে পাবে না, কারণ তোর বাবা আমাকে দেখবার মতো সেই নয়ন দুটো তৈরি হয়নি। তোর যে নয়ন তৈরি হয়েছে তোর বাবার এখনো কামনা বাসনার নয়ন আছে, তাই তোর বাবা আমাকে দেখতে পাচ্ছে না। তবে কি বাবা দেখতে পাবে না? বললো হ্যাঁ, তোর মতো ভক্তকে যদি স্পর্শ করে সেই ভক্তের পরশে তোর বাবা আমাকে দর্শন করবে। হরি বল। আর যেই বাবা ছেলেকে স্পর্শ করলো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে আজ দেখছে সেই অচল গোপীনাথ সচল হয়ে সন্তানের হাত থেকে, রঘুনন্দনের হাত থেকে নাড়ু সেবা করছে। হরি বল। উলুধ্বনি দাও, জয়ধ্বনি করো, জয় জয় গোপীনাথ কি জয়, জয় গোপীনাথ কি জয়, জয় গোপীনাথ কি। তাই আজকে সবাই মিলে বলবো আজকে অচল গোপীনাথ সচল হলো শ্রীখণ্ডীর, তাই কি বলবো? অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে। হরি বল। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, দেখে যত ভাগবত দেখে যত ভগবান। ব্রজের মদন যেই রঘুনন্দন হলো সে, নন্দন যেই রঘুনন্দন হলো সে, দাস দাস ভানে, দাস রস ভানে, দাস দাস ভানে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।